الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال نبي من صلى الله عليه وسلم عن أبي أيوب الأنصاري رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال رواه مسلم الحمد لله উপস্থিত আজকের জুম্মার সম্মানিত মুসল্লিগণ, শুরুতেই শুকরিয়া আদায় করি সেই মহান প্রতিপালকের দরবারে, যে মহান রব দীর্ঘ একটি মাস সিয়াম পালন করার পরে শাওয়াল মাসের প্রথম জুম্মায় উপস্থিত করিয়েছেন। যে মহান প্রতিপালক আপনাকে আমাকে দয়া করেছেন, সেই মহান রবের নিকটে শুকরিয়া আদায় করি। সকলেই অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক আখিরি জামানার পয়গম্বর, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যে নবীর আদর্শ ছাড়া আপনি আমি কেউ জান্নাতে যেতে পারবো না, সেই নবীর উপরে অগণিত অসংখ্য দুরূদ বর্ষিত হোক। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত সময়, গুরুত্বপূর্ণ একটি বিষয়, রমাজানের পরবর্তী সময়ে মুমিনের জন্য করণীয় কি? রমাজান মাস চলে গেছে আমাদেরকে ছেড়ে, আবারও আসবে হয়তোবা 1 বছর পরে। এটা আমরা পাবো কিনা সেটাও জানা নাই। যারা আমল করতে পেরেছে আলহামদুলিল্লাহ, যারা করতে পারি নাই তারা আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল, তিনি ক্ষমা করলেও করতে পারেন। সম্মানিত উপস্থিতি, এই গুরুত্বপূর্ণ সময় যে রমাজানের পরবর্তী 11 মাস কিভাবে আমরা চলবো এ বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। যেহেতু আমরা 11 মাস কিভাবে কাটাবো, তাহলে এটা গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর এই গুরুত্বপূর্ণ বিষয়টা হেলাই খেলাই কখনোই পার করা যাবে না। যেহেতু একটি মাস আমরা পার করেছি, মুমিন বান্দারা ইবাদতে কাটিয়েছে এবং যারা মুমিন না, যারা মুনাফিক, তারা ফাঁকি দিয়েছে। তো আজকের থেকে আমরা তওবা করি যেন বাকি 11 মাস যেন মুমিন হয়ে চলতে পারি। আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করে, বলি আল্লাহুম্মা আমিন। গত কয়েকদিনের ঘটনা একটু বলি। ঈদের সময় ঢাকা থেকে বাড়ি আসে, বিভিন্ন জায়গা থেকে আমাদের বড় ভাই এবং বোনেরা যারা বাড়িতে আসেন, আত্মীয় স্বজন যারা আসেন, বিভিন্ন জায়গায় রোড অ্যাক্সিডেন্টে, বাস অ্যাক্সিডেন্ট, ট্রাক অ্যাক্সিডেন্ট, এমনকি বিভিন্নভাবে মারা গিয়েছে অনেক ভাই। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন তাদেরকে তাদের দুনিয়াবি ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেয়, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা আমার সামনে বসে আছেন সকলেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। যারা এখানে উপস্থিত হয়েছেন, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, এবং আমার সামনে যারা উপবিষ্ট আছেন, সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা এবং শেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তো আপনারা যদি এটা মনে করে বসে থাকেন যে আমরা রাসূলের উম্মত, তাহলে আজকের গুরুত্বপূর্ণ কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে নির্দেশ দিয়েছেন, এই নির্দেশ অনুযায়ী চলার চেষ্টা করব বাকি 11টি মাস। এই 11টি মাস বাকি কিভাবে আপনাকে আমাকে চলতে হবে সে বিষয়ে কিছু নির্দেশনা দিয়ে আল্লাহ এবং তার রাসূলের কথা বলে আমি আমার আলোচনা ইতি টানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা হয়তোবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নির্দেশ দিয়েছেন এগুলো মানি না, কিন্তু যদি ডাক্তার বলে আপনাকে যে আগামীকাল থেকে আপনার মিষ্টি আর খাওয়া যাবে না, তাহলে 40 বছরের মিষ্টি খাওয়া অভ্যাস আপনি ছেড়ে দিচ্ছেন।
দেয় না মানুষ। একটা মানুষের 50 বছর চিনি খাওয়া অভ্যাস, মিষ্টি খাওয়া অভ্যাস, তো ডাক্তার বলার সাথে সাথে 50 বছরের মিষ্টি খাওয়া অভ্যাস আপনি আমি ছেড়ে দেই। একটা মানুষের অভ্যাস 40 বছর 30 বছরের অভ্যাস চায়ের দোকানে বসে টিভি দেখা। আল্লাহর নবী নির্দেশ করেছেন, নিষেধ করেছেন যে নর্তকী দেখো না, টেলিভিশন দেখো না, অশ্লীলতা দেখো না, তবু আমরা সেটা দেখি। তার মানে আল্লাহ রসুল যেটা নিষেধ করেছেন সেটা আমরা দেখি। কিন্তু যদি ডাক্তার নিষেধ করে তাহলে 50 বছরের চিনি খাওয়া, 50 বছরের সকালে প্রতিদিন পান্তা ভাতের সাথে মিষ্টি খাওয়া, এই অভ্যাস আমরা ছেড়ে দিচ্ছি। অথচ আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন যে তোমরা এগুলো করো না, হারামের ধারের কাছে যেও না, জিনার ধারের কাছে যেও না, তোমরা হারাম কাজে লিপ্ত হয়েও না। তবু আমরা সেই হারাম কাজে লিপ্ত হই, তবু আমরা সেই হারামের দিকে ঝুঁকতেছি, তবু আমরা হারাম ইনকাম করি। কিন্তু ডাক্তার বলার সাথে সাথে আমরা কার্যকর করি, কিন্তু আল্লাহ নির্দেশ দিয়েছেন এটা আমাদের কার্যকর আমাদের ভিতরে হয় না। আমাদের ব্যর্থতা এটা, আমাদের ব্যর্থতার কারণে আজকের হচ্ছে না। আমার এক পরিচিত ভাই আছে, ডাক্তার বলেছে তার গোশ খাওয়া নিষেধ, গরুর গোশ, লাল গোশ খাওয়া নিষেধ। একসাথে বসলাম খাইতে, মেহমানদারিতা করতেছে এক ভাই, উনি 2 টুকরা গোশ কোনো রকম সেই মেহমানের প্লেটের উপরে দিয়েছে, আর চমক করে লাফ দিয়ে উঠলেন যে কি করলেন, আমার গোশ খাওয়া নিষেধ। মানে এমনভাবে লাফ দিয়ে উঠেছে যেন সামনে তার গোখরা সাপ দাঁড়িয়ে আছে, সে গোখরা সাপ দেখে সে একটা লাফ দিয়ে উঠেছে। কেন? তার গোশ খাওয়া নিষেধ, তাই সে লাফ দিয়ে উঠেছে। সে বলছে যে আমার গোশ খাওয়া নিষেধ, ডাক্তার নিষেধ করেছে। অথচ আমার আল্লাহ নিষেধ করেছেন 1450 বছর আগে যে তোমরা হারামের ধারের কাছে যেও না, তোমরা জেনার ধারের কাছে যেও না। তবুও আমরা তার কাছেই যাচ্ছি, বারবার যাই না আমরা। আমাদের দ্বারাই তো অশ্লীলতা ছড়াচ্ছে, আমাদের দ্বারাই হারাম খাদ্য আমরা ইনকাম করতেছি, আমরা জেনা ব্যভিচার এগুলো বৃদ্ধি করতেছি। সম্মানিত উপস্থিত, তাহলে আমরা ভয় পাচ্ছি এমন জিনিসকে যাকে ভয় পাওয়া উচিত নয়। এমনও মানুষ রয়েছে যাদের ডায়াবেটিস রয়েছে, এদেরকে চিনি খাওয়া নিষেধ করেছে ডাক্তার, তো এরা ছেড়ে দিয়েছে, মিষ্টি খাওয়া ছেড়ে দিয়েছে। অথচ একজন ব্যক্তিকে আল্লাহ নির্দেশ করেছেন এখান থেকে 1450 বছর আগে যে তোমরা রমজানের সিয়াম পালন করো, রমজানের পরবর্তী মাসে তোমরা 6টা শাওয়াল মাসের 6টা সিয়াম পালন করো। এতে তোমাদের জন্য কি হবে? আবু আয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, আল্লাহর নবী বলেছেন যে যারা রমজানের পরে শাওয়াল মাসের 6টি সিয়াম ধরে রাখবে, ভালো করে শুনবেন, যে রমজানের পরে শাওয়াল মাসের 6টা সিয়াম যে ব্যক্তি ধরে রাখবে, বাকি 11 মাস সিয়াম পালন করার মতো নেকি তার আমলনামায় লেখা হবে। মানে বাকি 11 মাসের যে আমল করবে, সিয়াম রাখলে যে নেকি হয়, আল্লাহর নবী বলছেন যে তার সারা বছরের সিয়াম সে পালন করে ফেলেছে 6টা সিয়াম পালন করার কারণে। তাহলে বাকি 11 মাস কিভাবে কাটাবেন? এই শাওয়াল মাসের যে 6টা সিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দিয়েছেন, এই 6টা সিয়াম পালন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, মা তাওফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিত, তাহলে আপনাকে আমাকে পরিবর্তন হতে হবে, আপনাকে আমাকে পরিবর্তন হতে হবে। আপনি আমি মসজিদে আসি, জুম্মার খুতবা শুনি, মনোযোগ দিয়ে শুনতে পারি না। একজন ব্যক্তি যদি পরিবর্তন হতে চায়, একজন ব্যক্তি যদি সত্যিকার অর্থে আল্লাহর দিকে ফিরে আসতে চায়, একজন ব্যক্তি যদি সে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে চায়, আমার মনে হয় ওই ব্যক্তি যদি সুন্দরভাবে উজু করে বাড়ি থেকে এসে মসজিদে এসে জুম্মার দিনে 2 রাকাত সালাত আদায় করে এবং তাসবিহ তাহলিল পাঠ করে আবারও সালাত আদায় করে, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ খতিব সাহেব মিম্বারে না ওঠে, খুতবা শুরু না করে, এবং সে যদি সুন্দরভাবে খুতবা শ্রবণ করে, ভালো করে শুনে নেবেন, এবং যদি এই খতিব সাহেবের খুতবা সে মনোযোগ দিয়ে শ্রবণ করে এবং শ্রবণ করার পরে সালাত আদায় করে এবং সে সুন্নত সালাত পড়ে, বাড়িতে পড়ে অথবা মসজিদে পড়ে সে চলে যায়, যদি সে সুন্দর রূপে খুতবা শোনে এবং কি বলেছে সেটা মনোযোগ দেয়, মাত্র 4টা জুম্মা যদি কোনো ব্যক্তি, যদি কোনো বান্দা সুন্দরভাবে তাকিয়ে থেকে খুতবা শোনে, আমি মনে করি তার পরিবর্তন হতে সময় লাগবে না। একজন বান্দার পরিবর্তন হতে সময় লাগবে না। সে প্রথম জুমাতে আসবে, শুধু নিয়ত করে আসবে যে আমি পরিবর্তনের জন্য আজকের জুম্মার খুতবা শুনবো। কিসের জন্য? পরিবর্তনের জন্য, যে আজকের খুতবা শুনবো, খতিব সাহেব যেটা বলবে সেটা মেনে চলার চেষ্টা করব, যেটা নিষেধ করেছে সেটাও মেনে চলার চেষ্টা করব, যেটা নির্দেশ দিয়েছেন সেটা করবো ইনশাআল্লাহ। যদি এরকম নিয়ত নিয়ে আসে, যদি কোনো বান্দা আসে, আমি মনে করি তার পরিবর্তন হতে সময় লাগে না। এজন্য আগামী 11 মাস আমরা কিভাবে চলবো সেটার রুটিন আমি আপনাদেরকে দিয়ে দিব ইনশাআল্লাহ। এবার আসুন দেখেন, আমরা আসলে এই মসজিদে আসি জুম্মার খুতবা শুনতে, তো আসার পরে কি করি জানেন? ওই যে আমরা খালে বিলে বর্ষা পাতায় না, ওই যে সিপ বলি আমরা, সিপ পাতাই,
তো মাঝে মধ্যে মাছ দেখবেন ঠোকর দেয়, দেয় না? দেয়, আবার ছেড়ে দেয়, আবার চলে যায়, আবার ঠোকর দেয়। তো কিছু মুসল্লি আছে এরকম ঠোকর দেয়, মসজিদে এসে ঘুমানোর ঝিমটি দেয়, ঘুম পড়ে, আছে না নাই? হয়তো এই মসজিদে নাই, কারণ এই মসজিদের মুসল্লি খুবই ভালো আমি জানি। তো মসজিদে আসার পরে ওই বয়স্ক মুরব্বী চাচা এরকম ঠিক ঠোক দিতে থাকে, এই মাছের মতো করে ঠোক দেয়, আবার একটুখানে আবার ওঠে, আবার ঠোক দেয়। কারণ খুতবা মনোযোগ দিয়ে শোনে না সে, আর খুতবা মনোযোগ দিয়ে না শোনার কারণে ও চায়ের দোকানে 3 ঘন্টা বসে বসে গল্প করে। চায়ের দোকানে 3 ঘন্টা গল্প করে। বয়স্ক মুরব্বী চাচা, 80 বছর বয়স হয়েছে, 80 বছর বয়সে ওই মুরব্বী চাচা 3 ঘন্টা ধরে গল্প করে। না পেরে মাঝে মধ্যে বলতে হয়, চাচা আপনি একটু থামেন, আর বলিয়েন না। এরকম বলতে হয় মাঝে মধ্যে চাচাদের, যে চাচা আপনি এবার থামেন, আর বলিয়েন না, আপনার বয়স হয়েছে, আর কথা বলিয়েন না, আপনার কষ্ট হচ্ছে কথা বলা দেখে। 3 ঘন্টা ধরে চায়ের দোকানে আড্ডা পিটা দেয়, 3 ঘন্টা ধরে চায়ের দোকানে নগ্ন ছবি দেখে, 3 ঘন্টা ধরে চায়ের দোকানে অশ্লীল সিনেমা দেখে, তাতে তার কষ্ট হয় না। কিন্তু যদি সে মসজিদে আসে জুম্মার খুতবা শুনতে, সেই তার মাছের মতো ঠোকর দেওয়া লাগে, ঘুমানো লাগে। তাহলে বলেন তো পরিবর্তন হবে? তার দ্বারা কখনোই পরিবর্তন হবে না, কারণ সে পরিবর্তনের জন্য মসজিদে আসে নাই, পরিবর্তনের জন্য মসজিদে আসে নাই। তাই আমি আপনাদেরকে নির্দেশ দিচ্ছি, আপনাদেরকে বলতেছি যে আপনারা এই সুযোগ হাতছাড়া করবেন না। যখনই জুম্মার খুতবা শুনতে আসবেন, চেষ্টা করবেন মনোযোগ সহকারে শোনার, এবং এই শোনার মাধ্যম দিয়ে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিত, যারা আজকের ওই দৌলতদিয়া ঘাটে মারা গিয়েছে, এরা কি জানতো মারা যাবে? এরা জানতো না, কেউ জানতো না। যে বেঁচে ফিরেছে, যে ওই বাসের থেকে বাহির হয়েছে, মানে কিভাবে বাহির হয়েছে সে নিজেও জানে না। বলছে এটা আল্লাহ কিভাবে যে বাহির করেছে এটা আমি জানিও না। তো ওই জায়গা থেকে আপনি চিন্তা করেন, যে ব্যক্তি বেঁচে ফিরে এসেছে, ওই ব্যক্তির জায়গা থেকে চিন্তা করেন যে আল্লাহ পাক তার প্রতি কতটা রহমত করেছে, কারণ তার আল্লাহ পাক তাকে তওবা করার মতো সুযোগ দিয়েছেন। অথচ যে ব্যক্তি 90 বছর হায়াত পেল, 900 বছর হায়াত পেয়েছে না? আমাদের আদি যারা আমাদের রসুল ছিল, নবী ছিল, হজরতে নূহ আলাইহিস সালাম, হজরতে আদম আলাইহিস সালাম 1000 বছর 900 বছর হায়াত পেয়েছেন। আমি আপনাদেরকে সংক্ষিপ্ত একটা উদাহরণ দেই। দেখেন, যদি কোনো ব্যক্তি 900 বছর হায়াত পায়, আর এই 900 বছরের জিন্দিগিতে যদি কোনোদিন তার গায়ে সুসের কোনো কষ্ট না হয়, সুসের কষ্ট বোঝেন, একটা সুস পড়াতে হলে হালকা একটু কষ্ট হয়, মনে হয় যে পিঁপড়া কামড় দিয়েছে, এরকম মনে করি আমরা। তো এই কষ্ট যদি তার কখনোই না আসে, এই 900 বছরের জিন্দিগিতে যদি কোনো মানুষ সামান্যতম রোগ পীড়া, অসুস্থ না হয়, যদি কোনো বান্দা এই 900 বছর নয়, 90 বছর যারা হায়াত পেয়েছে, 60 বছর যারা হায়াত পেয়েছে, এই হায়াতের জিন্দিগিতে যদি কোনো বান্দা কখনোই কষ্ট না হয়, কখনোই তার জ্বর না আসে, তার মৃত্যুর সময় যখন আসবে, এই 900 বছরের আরাম আয়েশের কথা, এই 90 বছরের আরাম আয়েশের কথা, এই 60 বছর যে আনন্দ করেছে, 60 বছর তার জ্বর আসেনি, অসুস্থ হয়নি, সে রোগ পীড়ায় বিভিন্ন রকম অসুখে সে ভোগেনি, তার মৃত্যুর যখন চলে আসবে, তার মৃত্যুর যন্ত্রণা তাকে এই 900 বছর, এই 90 বছর, 60 বছরের জীবনকে তাকে ভুলিয়ে দিবে। মানে আপনি যদি 900 বছর বাঁচেন এবং আপনার গায়ে কোনো রকম আঘাত না লাগে, আর মৃত্যু যখন উপস্থিত হবে, এই মৃত্যু আপনাকে 900 বছরের আরাম আয়েশের কথা আপনাকে ভুলিয়ে দিবে। এটার নাম হলো মৃত্যু। এজন্য আমরা যতটুকু সময় খুতবা শুনবো, চেষ্টা করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সঠিকভাবে, সুন্দরভাবে খুতবা শ্রবণ করা এবং আমল করার তৌফিক দান করে। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, মুমিনের জীবনে প্রতিটা মুহূর্ত হলো মূল্যবান। এবার আসুন মূল পয়েন্টে, যে আমাদের বাকি 11 মাস কিভাবে কাটাতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে মুমিনের জীবন হলো অনেক মূল্যবান সময়। মুমিনের সব সময়, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত, প্রতিটা মুহূর্ত মুমিনের থাকতে হবে আল্লাহর সন্তুষ্টি কিভাবে করা যায়। মুমিন হতে হবে এমন যে আল্লাহ পাক কিভাবে সন্তুষ্ট হয়। যারা এই 1 মাস সিয়াম পালন করেছেন, যারা 1 মাসে সালাত আদায় করেছেন, যারা 1 মাসে দান সাদকা করেছেন, যারা এই 1 মাসে ইবাদত গুজার করে রাত্রিতে কাটিয়েছেন, দিনের বেলায় তারা কষ্ট করেছেন, রাতের বেলায় ইবাদতে কাটিয়েছেন, কোরআন তেলাওয়াত করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 30টা রমজান পার হওয়ার পরে ফেরেশতাদেরকে বলতেছে, আমার ফেরেশতারা তোমরা বলো তো, যদি মানুষ কষ্ট করে কিংবা খেতে খামারে যখন জন দেয়, তখন তাদের মজুরি কেমন হওয়া উচিত? আচ্ছা, আমাদের এলাকায় যখন আমরা জন দেই মানুষের খেতে, তখন 11:30 12টা বেজে গেলে আমাদের একটা পারিশ্রমিক দেয়, সেটা হলো 300 টাকা কিংবা 400 টাকা একটা পারিশ্রমিক থাকে। ঠিক তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে
বলতেছে, আমার ফেরেশতারা শোনো, যদি কোনো বান্দা পারিশ্রমিক বা তার যে জন কিংবা তার যে সময়টা যদি আল্লাহর রাস্তায় ব্যয় করে, তাহলে তার পারিশ্রমিক কেমন হওয়া উচিত? তখন ফেরেশতারা বলতেছে, আল্লাহ, তার পারিশ্রমিক সম্পূর্ণ একেবারে টোটালি সব দেওয়া উচিত। তখন আমার আল্লাহ বলতেছে, ফেরেশতারে, যারা রমজানের 30টা সিয়াম পালন করলো, যারা রমজান মাসে সিয়াম পালন করলো 30টা, এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য রাত্রিতে জেগে জেগে তারাবির সালাত আদায় করলো, কুরআনুল কারীম তেলাওয়াত করলো, তারা কিয়ামুল লাইল আদায় করলো, এবং যারা ইবাদতে কাটালো, আমি আল্লাহ তোমাদের সাক্ষী রেখে বলতেছি, আমি তাদেরকে পূর্ণ পারিশ্রমিক তাদের নিজের হাতে দিয়ে দেবো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলে দিতে পারতেন। দেখেন, আপনি যখন সালাত আদায় করবেন, আপনার পুরস্কার ফেরেশতাদের মাধ্যম দিয়ে দেওয়া হবে। ওই যে আমরা শুনেছি ডান হাতে আমলনামা দেওয়া হবে। আপনি যখন দান করবেন, আপনার আমলনামা ফেরেশতারা দিয়ে দিবে। আপনি যখন হজ করবেন, আপনার আমলনামা ফেরেশতারা দিয়ে দিবে। কিন্তু সিয়াম এমন একটি ব্যতিক্রম ধর্মী ইবাদত, যে ইবাদতটা আপনি করলে আমার আল্লাহ সরাসরি আপনার হাতে পুরস্কার তুলে দিবেন। এর চাইতে পাওয়ার আর কিছু আছে? তাহলে রমজানের সিয়াম যারা পালন করেছেন তাদের জন্য বড় পুরস্কার হলো এটা। আমরা এগুলো জানি, কিন্তু এবারে দেখেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলতেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই তোমাদের প্রতিপালক তোমাদের এত কিছু দিবেন যাতে তোমরা খুশি হয়ে যাবে। আমাদের প্রতিপালক আমাদেরকে এমন কিছু দিবেন যাতে আমরা খুশি হয়ে যাব। আমরা খুশি হব এই কারণে, এবং তারাই খুশি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলছেন, সূরা বাকারা 82 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة، أولئك أصحاب الجنة هم فيها خالدون। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, আল্লাযীনা, আর যারা, আমানু, যারা ঈমান আনলো, ওয়া আমিলুস সলিহাতি, এবং যারা ভালো আমল করলো, সৎ আমল করলো, উলাইকা সাহাবুল জান্নাহ, তারাই জান্নাতের অধিবাসী, হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরকাল বসবাস করবে। তাহলে যারা ঈমান আনলো, যারা সৎ আমল করলো, যারা ঈমান আনলো এবং সৎ আমল করলো, আমার আল্লাহ বলতেছেন তারাই জান্নাতের অধিবাসী এবং তারা সেখানে চিরকাল বসবাস করবে। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ আমাদেরকে আমাদের আমলনামা ভারী করার জন্য, আমাদের আমলনামা ভারী করার জন্য ফরজের পাশাপাশি অনেকগুলো নফল ইবাদত দিয়েছেন, অনেক সুন্নত ইবাদত দিয়েছেন। এই নফল ইবাদত করার মাধ্যম দিয়ে আমার আল্লাহ চান যে আমার বান্দাকে আমি যাতে করে জান্নাতে নিয়ে যেতে পারি। কিয়ামতের দিন যখন বান্দার ফরজ ইবাদতে ঘাটতি হয়ে যাবে একটা আমলের জন্য, যখন একটা আমলের জন্য বান্দা যখন জান্নাতে যেতে পারবে না, একটা আমলের জন্য বেঁধে থাকবে জান্নাতে যাওয়া, মিজানের পাল্লা যখন হালকা হয়ে যাবে একটা নেকির জন্য, তখন দিক বিদিক ছোটাছুটি করব আপনি আমি। ঠিক সেই মুহূর্তে আমার আল্লাহ ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, আমার ফেরেশতারে দেখো 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 ওই আব্দুল্লাহর কোন নফল ইবাদত আছে নাকি যা ফরজের সাথে তুলনা করে দিবে। তার মানে আমার আল্লাহ এই নফল ইবাদত কি কিয়ামতের দিন আমার আল্লাহ ফরজের সমপরিমাণে মূল্য দিয়ে দিবেন। তাহলে বলেন তো বাবা, এই নফল ইবাদত ছাড়ার প্রয়োজন আছে? কিয়ামতের দিন যখন বান্দা ছটফট করবে, উত্তর থেকে দক্ষিণ, পশ্চিম থেকে পূর্ব ছটফট করবে, মায়ের কাছে যাবে, পিতার কাছে যাবে, সন্তানের কাছে যাবে, কন্যার কাছে যাবে, এমন কি যাকে সামনে পাবে তার কাছে গিয়ে বলবে, ভাইরে আমার একটা নেকি দাও। সন্তান যখন পিতার কাছে গিয়ে বলবে, আমাকে একটা নেকি দাও, কখনো কোনো কাজে আসবে না। হাসরের ময়দান এত কঠিন হবে, একটা নেকি আপনার কেউ সেদিন দিবে না। একটুখানি নেকের তরে রোজা হাসরের
হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। একটুখানি নেকের তরে রোজা হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতা মন কঠিন দিনেতে, আহাতা মন কঠিন দিনেতে সালাত তোমায় ভুলবে না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। একটুখানি নেকের তরে রোজা হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন চাইছেন যে আমরা যাতে নফল ইবাদত করে জান্নাতে যেতে পারি। হাদিসে কুদসির ভিতরে আমার আল্লাহ বলতেছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমার এতটা নৈকট্য লাভ করে যে শেষ পর্যন্ত আমি বান্দাকে ভালোবেসে ফেলে। মানে যারা নফল ইবাদত করতে করতে এত পরিমাণে নফল ইবাদত করতেছে, যারা প্রতিনিয়ত কিয়ামুল লাইল আদায় করে, এমনকি নফল সিয়াম পালন করে, যত সিয়াম রয়েছে আমার আল্লাহ নির্দেশ দিয়েছেন, সমস্ত ইবাদত যখন নফল ইবাদতগুলো করে আমার আল্লাহ বলতেছেন যে ওই বান্দা আমাকে ভালোবাসে না, আমি তাকে উল্টো আরো বেশি বেশি ভালোবাসি। সম্মানিত উপস্থিতি, তাহলে শাওয়াল মাসের 6টা সিয়াম রমজানের পরিবর্তে আমাদের প্রথম কাজ হলো শাওয়াল মাসের 6টা সিয়াম আমাদেরকে পালন করতে হবে। আল্লাহর নবী বলছেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করলো, সুম্মা আতবাআহু, অতঃপর অনুগামী করলো এবং পিছনে যুক্ত করলো, ওই রমজানের 30টার সাথে যুক্ত করলো সিত্তাম মিন শাওয়াল, এবং শাওয়ালের 6টা সিয়াম যে ব্যক্তি তার যুক্ত করলো, মানে 36টা সিয়াম যুক্ত করলো, কানা কাসিয়ামিদ দাহর, সে যেন সারা বছরের সিয়াম পালন করলো। তাহলে রমজানের ফরজ সিয়ামের সাথে সাথে নফল সিয়ামের, শাওয়াল মাসের নফল সিয়ামের এতটা গুরুত্ব আমার আল্লাহ দিয়েছেন, এত পরিমাণে গুরুত্ব দিয়েছেন যে গুরুত্বের কথা বলা হয়েছে যে 1 মাস সিয়াম পালন করলো রমজানের, আর বাকি 11 মাস সিয়াম পালন করা হবে যদি এই 6টা সিয়াম পালন করি। সম্মানিত উপস্থিতি, কিন্তু আমরা মূল্যায়ন করতে জানি না, আমরা নফল সিয়াম পালন করি না, রমজানের সিয়াম অনেকেই আদায় করতে পারি নাই, পালন করতে পারি নাই। শাওয়াল মাসের যে 6টা সিয়াম রয়েছে, এই 6টা সিয়াম আমরা কখনো, এই মুসলমান জাতি আজকের যারা মসজিদে উপস্থিত হয়েছে, আমরা আজকের থেকে নিয়ত করব এই নফল সিয়াম, শাওয়াল মাসের নফল সিয়াম, এই 6টা সিয়াম যেন আমরা আল্লাহকে আমাদের আমলের খাতায় যেন দেখাতে পারি। ও রব্বুল আলামিন, তুমি আমাদের সেই তৌফিক দান করো, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের দুনিয়ার মানুষের কাছে এই সময়ের কোনো মূল্য নাই। আজকের যে আমার আল্লাহ আপনাকে আমাকে যে সময় দিয়েছেন, এই সিয়াম পালন করার সময় দিয়েছেন, আপনি ওই মুমূর্ষ রোগীর কাছে গিয়ে জিজ্ঞাসা করেন, যাকে ডাক্তার বলে দিয়েছে তুমি আর 3 মাস বাঁচবে, ওই ক্যান্সার রোগীর কাছে গিয়ে জিজ্ঞাসা করেন যে ডাক্তার তাকে বলে দিয়েছে তুমি আর 1 মাস দুনিয়াতে থাকতে পারবে, তোমার কেমোথেরাপিতে কাজ হচ্ছে না, তুমি আর মাত্র 1 মাস দুনিয়াতে বেঁচে থাকতে পারবে। ওই ব্যক্তির পাশে গিয়ে বসবেন আর বলবেন, ভাই রে, এই দুনিয়াতে তোমার কি এখন প্রয়োজন? তখন ওই ব্যক্তি বলবে, আমি যদি দুনিয়াতে থাকতে পারতাম, আমার সমস্ত সম্পদের বিনিময়, আমার যা কিছু আছে সমস্ত সম্পদের বিনিময়, আমি যদি দুনিয়াতে বেঁচে থাকতে পারতাম, ক্যান্সার যদি ভালো হয়ে যেত, তাহলে আমি দুনিয়াতে সবচাইতে সুখী ব্যক্তি হতাম। সম্মানিত উপস্থিতি, আজকের যারা সুস্থ রয়েছে, যারা হাসপাতালের বেডে নাই, যারা অপারেশন থিয়েটারে নাই, আজকের আমরা বুঝতে পারছি না যে আসলে সময়ের কতটা মূল্য। আমরা সময়ের কোনো দামই দেই না। রমজান মাস চলে গেল, শাওয়াল মাসও চলে যাবে, আপনি ধরে রাখতে পারবেন না, কারণ মানুষ সময় ধরে রাখতে পারে না। আপনার মাথার যে চুল রয়েছে আস্তে আস্তে পেকে যাবে, আপনি হয়তো কালো কলপ করবেন, বয়স কমাবেন, কিন্তু হায়াত কমাতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, দামি দামি খাটে আপনি ঘুমাবেন, টাকা দিয়ে দামি দামি খাটে ঘুমাবেন, কিন্তু ঘুম কিনতে পারবেন না, কারণ ঘুম হলো আমার আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত। সম্মানিত উপস্থিতি, তাহলে এই সময়ের মূল্য আমরা দিতে পারতেছি না। এই সময় সম্পর্কে আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে একটা সূরা নাজিল করে দিয়েছেন, সময়ের কতটা গুরুত্বপূর্ণ। এই বাকি 11 মাস কিভাবে আমরা কাটাবো, সেই 11 মাসের বিষয় আমি আপনাদেরকে বলতেছি, আপনারা মনোযোগ সহকারে শোনেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদেরকে আগে
এই মানুষ হিসাবে, মুসলিম হিসাবে সময়ের মূল্যায়ন করতে হবে। সময়ের মূল্যায়ন যদি না করতে পারি তাহলে বাকি 11 মাস কিভাবে কাটাবো আমরা আজকের বর্তমান সময়ে সময়ের মূল্য দিতে জানি না। এজন্য কুরআনুল কারীমের ভিতরে 1450 বছর আগেই আমার আল্লাহ একটা সূরা নাজিল করে দিয়েছেন। সূরার নাম কি? সূরা আসর। সূরা আসরের ভিতরে আমার আল্লাহ বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সময়ের কসম, সময়ের শপথ, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। এখানে হলো আমার আল্লাহ সময়ের কসম খেলেন, আবার বলতেছেন মানুষ ক্ষতির ভিতরে নিমজ্জিত। আমার আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কত মায়া দিয়ে, কত দয়া দিয়ে। আমার আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কত রহমত দিয়ে। আল্লাহ পাক আপনাকে আমাকে এত সুন্দর একটা সুঠাম দেহ দিয়েছেন এবং এত সুন্দর করে আমার আল্লাহ সৃষ্টি করেছেন, আবার বলতেছেন যে তোমরা ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছ। সম্মানিত উপস্থিতি, ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ পাক যদি, তিনি তার একটা বর্ণনায় বলেছেন, যদি আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আসরকে নাজিল করার পরে যদি আর একটা সূরাও নাজিল না করতো, এই শুধুমাত্র সূরা আসরকে নাজিল করার পরে আর যদি কোনো সূরা আল্লাহ নাজিল না করতো, তাহলে মানুষের পরিবর্তন হওয়ার জন্য এই সূরাটাই যথেষ্ট ছিল। তার মানে সূরা আসর এতটা গুরুত্বপূর্ণ একটা সূরা। আমার আল্লাহ দুনিয়াতে এত জিনিস থাকতে এত কিছু সৃষ্টি করেছেন, চাঁদ সূর্য নক্ষত্র, এই দুনিয়াতে কত গাছগাছলা তরুলতা, কত কিছু সৃষ্টি করলেন, তবু আমার আল্লাহ বললেন যে সময়ের কসম। সময়ের কসম কেন খেলেন? ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন যে একজন বিখ্যাত, তিনি দায়ী ছিলেন, আলেম ছিলেন, ইমাম ফখরুদ্দীন রাজি রাহিমাহুল্লাহ। তিনি কুরআনুল কারীমের সমস্ত আয়াতের ব্যাখ্যা করলেন। সমস্ত আয়াতের ব্যাখ্যা করার পরে তিনি সূরা আসরের কাছে যখন আসলেন, সূরা আসরের কাছে এসে তিনি থমকে গেলেন যে আমার আল্লাহ এত কিছু দুনিয়াতে সৃষ্টি করার পরও কেন আমার আল্লাহ সময়ের কসম খেলেন? আমার ব্রেনের ভিতরে কিছু ঢুকতেছে না। ইমাম ফখরুদ্দীন রাজি রাহিমাহুল্লাহ বললেন যে আমি থমকে গেলাম, আমি এই সূরার গভীরে কোনো রকম যেতে পারলাম না, এই সূরার ব্যাখ্যা কোনো রকম করতে পারলাম না। কারণ আমার আল্লাহ কেন সময়ের কসম খেলেন? আমাদের কাছে তো সময়ের কোনো মূল্য নাই, সময়ের কোনো দাম আমরা দেই না। এবার দেখেন ইমাম ফখরুদ্দীন রাজি রাহিমাহুল্লাহ বলতেছেন, আমি দীর্ঘদিন আমি এই সূরার গবেষণা করতে লাগলাম, কিন্তু কোনো কিনারা খুঁজে পেলাম না, কোনো কুল কিনারা কিছুই খুঁজে পেলাম না। হঠাৎ করে আমি একদিন এক বাজারের পাড়ি দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে তপ্ত মরুভূমির বুকে রৌদ্র, প্রচন্ড রৌদ্রে আরবের এক বুকে আমি যাচ্ছিলাম। আরবের এক তপ্ত রাস্তা দিয়ে, উত্তপ্ত গরম রাস্তা দিয়ে যাচ্ছিলাম এক বাজারের পাশ দিয়ে। হঠাৎ করে একজন বরফ বিক্রেতা চিৎকার দিতেছে। একজন বরফ বিক্রেতা মরুর বুকে বরফ বিক্রয় করতেছে আর চিৎকার দিতেছে, কে আসো, এবং আত্মনাদ করতেছে। এত জোরে জোরে আত্মনাদ করতেছিল যে বলতেছে, ওহে দুনিয়ার মানুষ, কে কোথায় আসো? তোমরা ওই ব্যক্তির প্রতি দয়া করো, তোমরা ওই ব্যক্তির প্রতি তোমরা রহম করো যার মূলধন, যার সম্পদ ফুরিয়ে যাচ্ছে, যার ধন সম্পদ গলে গলে শেষ হয়ে যাচ্ছে। আমাদের এলাকায় বরফ বিক্রেতারা আসে, তারা বরফ দিয়ে সুন্দর করে বরফগুলো রেখে দেয়, আইসক্রিম রেখে দেয় এবং তার একটা নির্দিষ্ট মেয়াদ থাকে। আস্তে আস্তে বরফগুলো সব নষ্ট হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, ইমাম ফখরুদ্দীন রাজি রাহিমাহুল্লাহ ওই ব্যক্তির দিকে তাকিয়ে থাকলেন আর ওই ব্যক্তি চিৎকার দিয়ে দিয়ে বলতেছে, ওহে মানুষেরা, ওহে আরবের মানুষেরা, তোমরা শোনো, ওই ব্যক্তির প্রতি তোমরা দয়া করো, ওই ব্যক্তির প্রতি তোমরা একটু দয়া করো যার মূলধন সন্ধ্যা হতে হতে ফুরিয়ে যাবে। ওই ব্যক্তির প্রতি তোমরা দয়া করো যার মূলধন, যার সম্পদগুলো এটাই শেষ হয়ে যাবে। তার মানে ওই বরফ যে টাকা দিয়ে কিনেছে, ওই টাকা যদি শেষ হয়ে যায়, বরফ যদি শেষ হয়ে যায়, তাহলে তার আর মূলধন থাকবে না। ইমাম ফখরুদ্দীন রাজি রাহিমাহুল্লাহ তাকিয়ে তাকিয়ে দেখতেছেন আর আত্মনাদ শুনতেছে। চিন্তা করে দেখলেন যে আসলে আমার আল্লাহ সময়ের কসম কেন খেলেন? কারণ কি, ওই বরফ বিক্রেতা যদি সন্ধ্যা হয়ে যায় আর বরফ যদি বিক্রয় না হয়, তাহলে রাতের বেলায় সন্তানদের মুখে কিছু খানা দিতে পারবে না, কারণ তার মূলধন হলো ওটাই। ইমাম ফখরুদ্দীন
রাদি রাহিমাহুল্লাহ ওই বরফ বিক্রেতার কথা শুনে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন আর চিন্তা করতে লাগলেন, আর চিন্তা করলেন যে ওই বরফ বিক্রেতার ছিল ওগুলো হলো শেষ সম্পদ, আর এই বরফ বিক্রয় যদি ওই ব্যক্তি না করতে পারে তাহলে তার সন্তানদের মুখে আহারও তুলে দিতে পারবে না। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ আপনাকে আমাকে একটা হায়াত দিয়েছেন, ওই বরফের চাইতে কি আপনার হায়াতের কদর কম নাকি? ওই বরফ বিক্রেতার চেয়ে ওই বরফের চাইতে কি আপনার আমার হায়াতের কদর কম নাকি? ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ বুঝে ফেললেন যে আমার আল্লাহ সময়ের কসম কেন খেলেন। সম্মানিত উপস্থিতি, আজকের আমাদের যে আমার আল্লাহ হায়াত দিয়েছেন, একটা সংক্ষিপ্ত একটা হায়াত দিয়েছেন, এই হায়াত থেকে প্রতিনিয়ত আমাদের হায়াত থেকে প্রতিনিয়ত কমে যাচ্ছে। আমাদের বাংলাদেশে একটা ফ্যাশন রয়েছে, সন্তান জন্ম নিলে 1 বছর পরে জন্মদিন পালন করে, যেটা ইসলামের শরিয়াতে স্পষ্ট শিরিক, যেগুলো করা নিষেধ। অথচ তার 1 বছর তার হায়াত থেকে কমে গেল, তার কান্না করা উচিত ছিল। অথচ আমরা 1 বছর 2 বছর 3 বছর প্রত্যেক বছরের শেষে আমরা জন্মদিন উপলক্ষে জন্ম দিবস পালন করি। কিন্তু ওর উচিত ছিল ওর যে 60 বছর জীবন আমার আল্লাহ দিয়েছেন, ওই 60 বছর জীবন থেকে তার 3 বছর 4 বছর চলে যাচ্ছে, তার কান্না করা উচিত ছিল। অথচ আমরা হাসি ওই জন্মদিন পালনের দিন। সম্মানিত উপস্থিতি, ইমাম ফখরুদ্দিন রাজি বুঝতে পারলেন যে আমার আল্লাহ সময়ের কসম কেন খেলেন। কারণ মানুষের হায়াত যখনই ফুরিয়ে যাবে, মানুষের দিন দিন হায়াত ফুরিয়ে যাচ্ছে, এমন কোন ব্যক্তি কি আছে যে সারা জীবন দুনিয়াতে কিয়ামতের আগ পর্যন্ত বেঁচে থাকবে? এমন ব্যক্তি আছেন? কেউ নাই। কারণ কিয়ামত পর্যন্ত বাঁচার অধিকার আপনার আমার নাই। নির্দিষ্ট হায়াত দেয়া হয়েছে, এই হায়াত ফুরিয়ে যাচ্ছে, অথচ আমাদের তওবা করা বাকি রয়েছে। এই হায়াত ফুরিয়ে যাচ্ছে, অথচ আমাদের সালাত ধরা বাকি রয়েছে। এই হায়াত ফুরিয়ে যাচ্ছে, অথচ আমরা আল্লাহর দিকে ফিরে আসতেছি না। অথচ আমাদের হায়াত গলে 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 শেষ হয়ে যাচ্ছে, কি যাচ্ছে না? সম্মানিত উপস্থিতি, হয়তো আমরা ভাবতেছি আমাদের লম্বা হায়াত রয়েছে, 60 বছরের জীবনে একটা হায়াত পেয়েছি, 70 বছর একটা হায়াত পাবো আমরা, হয়তো এরকম মনে করতেছি। এই যে দৌলদিয়া ঘাটে যারা মারা গেল, ছোট ছোট শিশু মারা গেল, আচ্ছা বলেন তো, ও তো চিন্তা করতে পারতো আমার 60 বছর জীবন ছিল, তাহলে বলেন তো ওই শিশু কেন মারা গেল? কারণ ওর হায়াত ওই পর্যন্ত শেষ ছিল, তাই মারা গেল। ঠিক তেমনি ভাবে আমরা আজকের যারা মসজিদে উপস্থিত হয়েছি, জানি না কে কখন মারা যাব। কারণ আমাদের জীবনের 4টা জগৎ রয়েছে, আমাদের জীবনের 4টা জগৎ রয়েছে। তার 1 নম্বরে হলো রুহের জগৎ, যেখানে আমার আল্লাহ জিজ্ঞাসা করেছিল, যেখানে আমার আল্লাহ বলে দিয়েছিল, যেখানে আমার আল্লাহ আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলতে শুনেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন সৃষ্টির 50,000 বছর আগে মানুষের তাকদীর লিপিবদ্ধ করে দিয়েছে। 1 নম্বরে আমার আল্লাহ কলম সৃষ্টি করলেন, আর কলমকে বললেন, কলম তুমি লেখো। আর কলম কিয়ামতের আগ পর্যন্ত যা কিছু দুনিয়াতে ঘটবে সব কিছু লিখে দিলেন। 2 নম্বরে আল্লাহর জ্ঞান, তাকদীর নির্ধারণ অর্থ হলো আল্লাহ তাআলা অসীম জ্ঞান দিয়ে আগে থেকেই জানতেন মানুষ কে কি করবে, মানুষ কে কোথায় যাবে। তবে আমার আল্লাহ আরো একটা জিনিস দিয়েছেন, তার নাম হলো দোয়া। এই দোয়া আপনার তাকদীরকে ঘুরিয়ে ফেলতে পারে। আপনি যদি আল্লাহর কাছে প্রতিনিয়ত দোয়া করেন, আপনি যদি আল্লাহর কাছে তাকদীর এই নির্ধারণ যা কিছু আছে, আর যদি আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আপনার জীবন হায়াত বৃদ্ধি করা হোক, আপনার আয় রুজি বৃদ্ধি করা হোক, তবে আমার আল্লাহ দোয়ার মাধ্যম দিয়ে আপনার হায়াত বৃদ্ধি করে দিবে, এই দোয়ার মাধ্যম দিয়ে আপনার রুজি বৃদ্ধি করে দিবে, এই দোয়ার মাধ্যমে আপনাকে আল্লাহ জান্নাতে দিয়ে দিবে। সম্মানিত উপস্থিত, তাহলে 1 নম্বরে আমাদের 4টা জীবনকাল, তার 1 নম্বরে হলো রুহের জগৎ, আর 2 নম্বরে হলো মাতৃগর্ভ। আমরা এখানে 8 মাস 9 মাস বা 10 মাস থাকি মাতৃগর্ভে। এই মাতৃগর্ভে আমরা যখন 4 মাস যখন মাতৃগর্ভে থাকি, তখন আমার আল্লাহ নতুন করে নবায়ন করেন, আমাদের তাকদীর লেখা হয়, আজাল আমল কর্ম আয়ুষ্কাল ভালো মন্দ রুজি মৃত্যু কখন কোথায় হবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, আমার উম্মতের
গড় বয়স হবে 60 থেকে 70 বছর। যারা 70 বছর পাবে, যারা 60 বছর প্লাস করবে, তারা এটা বোনাস পাবে। সম্মানিত উপস্থিতি, এই 70 বছরকে 4 স্তরে ভাগ করা হয়েছে। 1 নম্বর হলো 1 থেকে 16 বছর পর্যন্ত একেবারে শৈশবের সময়, 16 থেকে 40 হলো যৌবনের সময়, আর 40 থেকে 60 হলো পড়ত্তর সময়, আর 60 থেকে 70 হলো বার্ধক্য বা মৃত্যুর সময়। এবার আসুন 3 নাম্বার হলো দুনিয়ার জগৎ। এই দুনিয়ার জগতে আমরা যারা উপস্থিত হয়েছি, রুহের জগৎ পার করে এসেছি, মাতৃগর্ভ পার করে এসেছি। এবার দুনিয়ার জগতে আমরা যারা উপস্থিত হয়েছি, এই দুনিয়ার জগতে আপনাকে আমাকে আমল করে যেতে হবে। আর এই আমলের মাধ্যম দিয়ে পরকালীন হিসাব সহজ হবে। এই দুনিয়ার আমল যা কিছু করব, পরকালে গিয়ে হিসাব দিতে হবে। আর এই হিসাবের মাধ্যম দিয়ে যাদের ভালো হিসাব হবে, তারাই জান্নাতের অধিবাসী হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই 4টা স্তরে ভাগ করে দিয়েছেন আমাদেরকে। এই 4টা স্তর আমাদেরকে পার করতে হবে। আর 4 নাম্বার হলো পরকালীন জগৎ। আল্লাহ তাআলা মানুষদেরকে ডেকে ডেকে বলছেন, মানুষদেরকে সময়ের কসম দিয়েছেন, ওহে মানুষেরা শোনো, সময়ের কসম, নিশ্চয় তোমরা ক্ষতির মধ্যে রয়েছে। সূরা আসরের ভিতরে আমার আল্লাহ বলে দিয়েছেন যে মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে। সম্মানিত উপস্থিতি, কিন্তু 4 শ্রেণীর মানুষ বাদে ক্ষতির ভিতরে বাকি সবাই থাকবে। এই 4 শ্রেণীর মানুষ যারা আছে, তারা ক্ষতির মধ্যে থাকবে না। আমার আল্লাহ বলে দিলেন, যারা ঈমান এনেছে, যারা ঈমান এনেছে তাদের কোনো ক্ষতি নাই, তাদের কোনো লোকসান নাই। 2 নম্বরে যারা সৎ আমল করেছে, উপদেশ দিয়েছে, তাদের কোনো ক্ষতি হবে না, তাদের কোনো লোকসান নাই। 3 নম্বরে হলো সত্যের উপদেশ যারা দিয়েছে, যারা সদা সত্যবাদী, তাদের কোনো লোকসান নাই, তারা পরকালীন সবকিছু পেয়ে যাবে। 4 নম্বরে ধৈর্য ধারণ যারা করেছে, সমস্ত কাজে যারা ধৈর্য ধারণ করেছে, মেনে নিয়েছে, আল্লাহর রায় যারা মেনে নিয়েছে, তারাই জান্নাতের অধিবাসী হবে এবং তারা ক্ষতির ভিতরে থাকবে না। যদি আমি আপনি আজকের দেখেন, আপনি আমি হয়তো চিন্তা করতেছি এই সামান্য সময়ের দুনিয়াতে আপনি আমি হয়তো পার হয়ে চলে যাব পরকালীন জীবনে। হয়তো দেখেন দুনিয়াতে আমি আপনি পাশ কাটায় চলে যাচ্ছি, আপনার গায়ে গা লেগে আমি পার হয়ে যাচ্ছি। অথচ দেখেন এমন একটি সময় আপনার আমার মাঝে উপস্থিত হবে, এমন একটি সময় আপনাকে আমাকে উপস্থিত হতে হবে, যে সময় মৃত্যুর পাশ কাটিয়ে যাওয়ার সুযোগ থাকবে না। আজকের আপনার সাথে আমার ঝগড়া লেগেছে, আমি আপনাকে না দেখার ভান করে একদিক দিয়ে চলে গেলাম, কিন্তু মৃত্যু এমন একটা জিনিস, মৃত্যু এমন একটা ফায়সাল্লা জিনিস যে এই আপনার দুনিয়ার জগৎ শেষ করার সাথে সাথে, দুনিয়াতে যতক্ষণ থাকবেন, যতটুকু লেখা রয়েছে, এই জগৎ শেষ হওয়ার সাথে সাথে মালাকুল মউতের সাথে পাশ কাটিয়ে যাওয়ার কোনো সুযোগ আপনার আমার হবে না। তাই আসুন, রমজানে যেভাবে আমল করেছি, রমজানে ঠিক যেভাবে আমল করেছি, এই আমলের ধারাবাহিকতা যেন বজায় থাকে। সম্মানিত উপস্থিতি, আমরা দেখেছি এখন বর্তমানে ইরাক ইরান এই যে ইসরায়েল যুদ্ধ বেঁধেছে, এই যুদ্ধ যারা করে এদেরকে বলা হয় ফোর্স বা এদেরকে বলা হয় যুদ্ধ সৈন্য। এই সৈন্যরা, এদেরকে আগে থেকে ট্রেনিং দেওয়া হয়। মাঝে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বাঁধল, ভারতে মাঝে মধ্যে ভারত পাকিস্তান যুদ্ধ বাঁধে। এই যুদ্ধের সময় যে ফোর্স বা সেনাবাহিনী বলা হয়, যারা পুলিশ বলা হয়, এদেরকে ফোর্স বলা হয়। এই ফোর্সদেরকে আগে থেকে ট্রেনিং দেওয়া লাগে কি লাগে না? অবশ্যই ট্রেনিং দেওয়া লাগে। এই ট্রেনিংয়ের পরে তাদেরকে শেখানো হয়, ট্রেনিংয়ের ভিতরে শেখানো হয় কিভাবে মিসাইল মারতে হবে, কিভাবে গুলি মারতে হবে, কিভাবে ঘাঁটি দখল করতে হবে, কিভাবে এক রাষ্ট্রের সাথে আর এক রাষ্ট্রের সাথে যুদ্ধ করতে হবে, নাকি এমনিই তারা পারে? অবশ্যই তাদেরকে কড়া ট্রেনিং দেওয়া হয়। এই ট্রেনিং দেওয়ার পরে তাদেরকে যুদ্ধে নামানো হয়। আমাদের বাংলাদেশের কথাই বলে, যদি কোনো ছেলে সেনাবাহিনী, পুলিশ, আর্মি, বিডিআর হয়, তখন তাকে সর্বপ্রথম 1 বছরের একটা টানা ট্রেনিং দেওয়া হয় কি লাগে না? লম্বা 3 মাসের ট্রেনিং দেওয়া লাগে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন রমজানকে মুমিন বান্দার জন্য ট্রেনিং হিসাবে 1 বছরে একটা দিয়েছেন, 1 মাসে দিয়েছেন। এই ট্রেনিং যারা পাস করবে, এই ট্রেনিংয়ে যারা ভালো করবে, তারা বাকি 11 মাস ভালো করবে। আর যারা রমজানের ট্রেনিং ভালো করতে পারবে না, তাদের যারা বাকি 11 মাস কেন, বাকি জিন্দেগি তা ভালো করতে পারবে না। কারণ ট্রেনিং এমন একটা মূল বিষয় যেখানে আপনাকে কড়া শিক্ষা দেওয়া হয়
কিভাবে আনুগত্য করতে হবে, কিভাবে সিনিয়রকে সালাম দিতে হয়, কিভাবে দাঁড়িয়ে থাকতে হয়, কিভাবে স্টপ থাকতে হয়, শেখায় কি শেখায় না? আপনি দেখেন পুলিশ আর্মি বিডিআর আপনার কথা মূল্যায়ন করবে না, অথচ তার স্যার যদি বলে দাঁড়িয়ে থাকো 1 ঘন্টা না, যদি বলে 24 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে, ও সেখানেই দাঁড়িয়ে থাকবে, একবারও বলবে না যে কেন দাঁড় করানো হলো। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানকে আপনার আমার জন্য দিয়েছে একটা ট্রেনিং এর মাস। যারা পূর্ণভাবে ট্রেনিং করেছেন তারা বাকি 11 মাস কিভাবে ট্রেনিং করতে হবে, কিভাবে চলতে হবে, তারা এই 1 মাসে শিখে ফেলেছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আজকের যদি আমরা ওই রমজানের ধারাবাহিকতা বজায় রাখতে পারি, তাহলে আগামী দিনগুলো আমরা চলতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আসুন আজকের আমরা এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে আজকের আমরা কয়েকটি আমলের কথা আমি আপনাদেরকে বলে দেব। খুতবার সময় শেষ, যেহেতু রমজানে আমরা আমল করেছি, সেহেতু রমজানের পরবর্তী মাসে 11 মাস কিভাবে কাটাবো। আমরা 5 ওয়াক্ত সালাত কখনোই জামাত ছাড়া আমরা চেষ্টা করব জামাতের সাথে আদায় করা। আমরা রমজানে ঠিক যেভাবে চেষ্টা করেছি 5 ওয়াক্ত জামাতে আদায় করা, ঠিক তেমনিভাবে 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করব। নফল সিয়াম বা নফল ইবাদতগুলো রাখার চেষ্টা করব। নফল যে ইবাদতগুলো আমার আল্লাহ দিয়েছেন সবগুলো ঠিক সুন্দরভাবে আদায় করার চেষ্টা করব। রমজানে যেভাবে তারাবি বা কিয়ামুল লাইল আদায় করেছি, ঠিক তেমনিভাবে রমজানের পরবর্তী মাসেও রাতে দীর্ঘ সময় ধরে আমরা এই নফল ইবাদত কিয়ামুল লাইল আদায় করব। আমরা রমজানে যেভাবে কুরআনুল কারীম তেলাওয়াত করেছি, ঠিক তেমনিভাবে বাকি মাসগুলোতেও কুরআনুল কারীম তেলাওয়াত করব। আমরা যেভাবে জিকির আজগার করেছি, আমরা বাকি মাসগুলো জিকির আজগার করব। এবং আমরা রমজানে ঠিক যেভাবে আমরা হারাম নেইনি, সুদ নেইনি, ঘুষ নেইনি, দূরে থেকেছি, মানুষকে বড় কথা বলিনি, কাউকে জুলুম করিনি, ঠিক তেমনিভাবে বাকি 11 মাস যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এভাবে নিয়মতান্ত্রিকভাবে ওই রমজানের মতো যেন আমরা বাকি 11 মাস কাটাতে পারি, যেন আল্লাহ তৌফিক দান করে, বলে আল্লাহুম্মা আমিন। রমজানে ঠিক যেভাবে আমরা গুনাহ থেকে গুনাহ থেকে বেঁচেছি, ঠিক তেমনিভাবে বাকি 11 মাস যেন গুনাহ থেকে বাঁচতে পারি। রমজানে ঠিক যেভাবে নেক আমল করেছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই কয়েকটি ধারা যেন অব্যাহত রাখেন, বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে রমজানের পরবর্তী 11 মাসে চলার নিয়ম হলো রমজানে যা করেছি ঠিক সেইভাবে বাকি মাসগুলো আমরা নফল সিয়াম পালন করব। আমরা আরবি মাসের আইয়ামে বীজের যে সিয়াম 13, 14, 15 এটা রাখার চেষ্টা করব। প্রতি সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম পালন করার চেষ্টা করব। আল্লাহ পাক যেন তৌফিক দান করে, বলে আল্লাহুম্মা আমিন। শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করব, আল্লাহ পাক তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। পরিশেষে আমরা সময়ের মূল্য দেই, আল্লাহ পাক আমাদেরকে সময়ের মূল্য দেওয়ার তৌফিক দান করুক এবং আমরা যেন দিতে পারি পুঙ্খানুভাবে। আল্লাহ পাক এই ধারাবাহিকতা বজায় রাখুক, বলি আল্লাহুম্মা আমিন। কিছু বলবেন? আচ্ছা, ঠিক আছে। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله
রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সম্মানিত উপস্থিতি, আব্দুর রহমানের ছেলে বিদেশে গিয়েছে, তার জন্য দোয়া চেয়েছে এবং মসজিদে 1000 টাকা দান করেছে। আমরা দোয়া করি আমার আব্দুর রহমান চাচার ছেলেকে আল্লাহ পাক যেন বিদেশের মাটিতে সমস্ত বালা মুসিবত দূর করুক, বলি আল্লাহুম্মা আমিন। তাকে যেন এরকমভাবে ইনকাম করে, হালাল ইনকাম করে যেন মসজিদের জন্য 1000 নয়, আগামীতে যেন আরও হাজার হাজার টাকা দান করার তৌফিক দান করে, বলি আল্লাহুম্মা আমিন। সর্ব অবস্থায় যারা বিদেশের মাটিতে রয়েছেন সকলকে আল্লাহ পাক যেন সুস্থ রাখে এবং তাদেরকে সুস্থ এবং তাদের সমস্ত বালা মুসিবত দূর করে দিয়ে তাদেরকে সুন্দরভাবে যেন তাদের পিতামাতার কোলে ফেরার তৌফিক দান করে, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, বলি আল্লাহুম্মা আমিন। আমাদের রমজানের সিয়ামগুলোকে কবুল করে নিক, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর কাছে সব সময় তওবা করবেন, ইস্তেগফার পড়বেন, আল্লাহ পাক তাহলে আপনাকে আমাকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহুম্মা আগজি হাদাতিনা ওয়াসফিহাতিনা ওয়াস্তুর আওরাতিনা ওয়া কাফা বিকা মুজিবান কারীমান আলিমান খাবীরা।